বলেছিলাম আমার রুমটা ক্লিন করে রাখতে? আমি কি আপনাদের বাড়ির কাজের ছেলে? আসার পর থেকে শুধু আমারে দিয়ে কামই করাইতেছে। এই, তুমি কি কানে শোনো না? হ্যাঁ কেন বাবা, ডাকতেছিলেন? হ্যাঁ ডেকেছি। তোমাকে না বলেছিলাম আমার রুমটা ক্লিন করে রাখতে আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে? সারাদিনে তো কত কাজই কইরা দিছি, এখন রাইতে একটু পড়তে বইছি। পড়তে হবে না, যাও আমার রুমে যাও। আমার রুমটা ক্লিন করে দাও আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখো, যাও। ময়না রেখন, আমি কি আপনাদের বাড়ির কাজের ছেলে? আসার পর থেকে শুধু আমারে দিয়ে কামই করাইতেছে। এত করে কইলাম আমার একটা কোচিং সেন্টারে ভর্তি করাই দেন, তাও দিলেন না। মামা বাড়ির আবদার, তাই না? তোমাকে কোচিং এ ভর্তি করার দায়িত্ব কি আমাদের? এই বাড়িতে যে থাকতে দিয়েছি এটাই তো অনেক। এইটা আপনি কি কইলেন? আমারে আপনাদের কাছে পাঠানো হয়েছে মেডিকেলের কোচিং এ ভর্তি করানোর জন্য, বাড়ির কাজ করানোর জন্য না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। মা, মা, শুনে যাও, এই মূর্খ চাকর কি বলছে। আমারে চাকর কইবেন? কি হয়েছে, এত চিৎকার কিসের? দেখো না, এই চাকরের কত বড় বড় কথা। সে নাকি আমাদের বাড়িতে কাজ করতে আসেনি, তাকে কেন কোচিং এ ভর্তি করা হলো না সে নিয়ে কত আজে বাজে কথা শোনালো। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের মুখের উপরে তর্ক করো? দেখেন চাচি, আমি ঢাকায় আইছি একটা মেডিকেলের কোচিং এ ভর্তি হওয়ার ভাই। 1 মাস হয়ে গেল আপনারা আমারে কোনো সাহায্য করেন, উল্টা বাড়ির সব কাম কাজ আমারে দিয়ে করান। তুমি কি ভেবেছো তোমাকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো? না, বসে বসে আমিও খাইতে চাই না, তো দয়া কইরা আমার একটা কোচিং সেন্টারে ভর্তি করাই দেন, পরীক্ষা সামনে আইসা পড়তেছে। সেটা তো বলেছি একটা ব্যবস্থা হবে, কিন্তু আমার ছেলে মেয়ের সাথে খারাপ ব্যবহার করলে সেটা কিছুই পাবা না। মা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মূর্খ ছেলের কথা শুনছো? ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও। রাখতে কি আমিও চাই? তোর আব্বুর জন্যই তো কিছু বলতে পারি না, এই পরের ছেলে ঝামেলা কি আমি রাখতে চাই? দেখেন, আমি বুঝতেছি আমার জন্য আপনাদের অনেক সমস্যা হইতেছে, সেইটার জন্য আমি দুঃখিত। দেখেন, যেদিন আমি ডাক্তার হমু সেদিন আমি সবাইরে ফ্রি চিকিৎসা করব। তোমার মতন ছেলে ডাক্তার হবে এরকম স্বপ্ন দেখো না, পরে কষ্ট পাবে। কেন স্বপ্ন দেখবো না? কেন স্বপ্ন দেখতে দোষ কি? মানুষের চেষ্টা আর অধ্যবসায় থাকলে কোনো কাজই অসম্ভব। আপনি দেখেন, আমি একদিন ঠিকই ডাক্তার হব, তখন তো আপনাদের চিকিৎসার জন্য আমার এই ডাকবেন। দেখলে মা, আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়লো। মা, তুমি ওকে না কোচিং এ ভর্তি করিয়ে দাও। গ্রামের ছেলে তো, শহরের কম্পিটিশন সম্পর্কে কোনো ধারণাই নেই। চলো।